জাতীয় ভোটার দিবসের মধ্য দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন এর উদ্দেশ্য হচ্ছে জনগণকে এ ব্যাপারে সচেতন এবং ব্যাপক প্রচার করা। যারা ভোটার হবেন তাদের ভিতর যেন ভোটার হওয়ার আগ্রহ সৃষ্টি হয়, এই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কাজ শেষ হয়ে গেছে। ফেব্রুয়ারির 3 তারিখে আমাদের মাঠ পর্যায়ে যে তথ্য সংগ্রহ কাজ ছিল সেটা শেষ হয়ে গেছে এবং আগামী 12ই মার্চ থেকে ফিল্ড পর্যায়ে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে এবং এটা শেষ হবে 8ই এপ্রিল। এই আমাদের যে ভোটার কার্যক্রম যে চলমান আছে এই কর্মসূচি ব্যাপকভাবে প্রচার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। যার বাংলাদেশ নির্বাচন কমিশনের মূল হচ্ছে যেন কোনো ভোটার যাদের বয়স হয়েছে, যাদের 1/1/2008 যাদের জন্ম তারিখ এই ভোটার এবং তার পূর্বে যারা ভোটার হতে পারেন না বা বাদ পড়েছেন তারা যেন কেউ বাদ না যায় এই ভোটার তালিকা থেকে। সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের এখন মূল কর্মসূচি এবং এই ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন যেন সঠিকভাবে। আর ভোটার তালিকা করতে গেলে সঠিকভাবে তথ্য দিতে হয়। আপনি যদি সঠিকভাবে তথ্য না দেন কিন্তু আপনি সঠিক জাতীয় পরিচয়পত্র কিন্তু নির্ভুল একটা জাতীয় পরিচয়পত্র পাবেন না। তাহলে এই যে আমাদের প্রথমেই উচিত যে ভোটার তালিকা করতে গেলে যেন আমরা একটা সঠিক নির্ভুল তথ্য দিই। আপনি যদি একটা নির্ভুল তথ্য দেন তাহলে একটা নির্ভুল একটা জাতীয় পরিচয়পত্র পাবেন। এখন আপনি যদি সঠিক তথ্য না দেন তাহলে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনাকে নির্ভুল একটা জাতীয় পরিচয়পত্র দেওয়া সম্ভব নয়। আর এখন আমাদের হচ্ছে যে সারা বছরই আমাদের ভোটার হয়, যেমন এখন হালনাগাদ যেমন মাঠে ভোটার তালিকার কাজ চলছে, এই হালনাগাদ শেষ হওয়ার পরে আবার আমাদের যে অফিসগুলো সারা বাংলাদেশে যে অফিস আছে, যেমন কাঠালিয়া উপজেলার যে অফিস আছে, এটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু বাদ যায় না কোনো সময়। শুধু নির্বাচনকালীন সময়ে এই ভোটারটা স্থগিত করে রাখা হয় যে ওই সময় যারা ভোটার হবে তারা তো ভোটার তালিকা আসতে পারবেন না। এই জন্য নির্বাচনকালীন তফসিল ঘোষণা থেকে নির্বাচনকালীন পর্যন্ত এই ভোটার স্থগিত রাখা যায়, ওই সময় ভোটার করতে পারেন না। এছাড়া সারা বছর আমাদের অফিস থেকে ভোটার করেন এবং ভোটার হওয়ার সাথে সাথে 2 দিনের মধ্যে আপনি এনআইডি নাম্বার, যেটা জাতীয় পরিচয়পত্র নাম্বার, এটা আপনাকে মেসেজের মাধ্যমে পেয়ে যান। আপনার মোবাইলে 105 থেকে মেসেজ আসে, সেই মেসেজ কিন্তু আপনি দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে আপনি জাতীয় পরিচয়পত্র পেয়ে যাচ্ছেন। এখন আপনি যদি সঠিক তথ্য না দেন এই 2 দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র কিন্তু 2 দিন পরে দেখা যাবে আপনার আবার সেটা সংশোধন করতে হবে। এই জন্য আমরা যারাই তথ্য সংগ্রহকারী থাকেন, সুপারভাইজার থাকেন, যে যেখান থেকে আমরা তথ্যটা দিচ্ছি সেই তথ্যটা যেন আমরা ভোটারকে সঠিকভাবে দিয়ে থাকি। সঠিকভাবে দিলে সে সঠিক একটা জাতীয় পরিচয়পত্র নির্ভুল জাতীয় পরিচয়পত্র পাবেন। আর এখন হচ্ছে যে কোনো সেবা নিতে গেলে আপনার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। এখন জাতীয় পরিচয়পত্র দিলেন কিন্তু সেটা যদি নির্ভুল না হয় তাহলে কিন্তু আপনার পথে পথে ভোগান্তির সৃষ্টি হয়। এই জন্য আমরা যারা ভোটার তথ্য সংগ্রহ, আমাদের তথ্য সংগ্রহকারী তো স্কুলের শিক্ষকগণ থাকেন বা সুপারভাইজার থাকেন, প্রধান শিক্ষকগণ, তাদের কাছে যারাই আসেন তারা যেন সঠিকভাবে এই তথ্যটা দিবেন। এই সামনে যে আমাদের ভোটার তালিকা আছে তারা যেন সঠিকভাবে তথ্যটা লিপিবদ্ধ করে দেন ফরমে। সঠিকভাবে যদি না দেন অনেকে দেখা যাচ্ছে যে সে নিজেও জানে না যে কি তথ্য দিয়েছেন ফরমে, কিন্তু তথ্যটা লেখেন কে? একজন শিক্ষক লেখেন বা আমাদের যে নির্বাচন কমিশনের নিয়মিত তথ্য সংগ্রহকারী লেখেন। তাহলে সঠিকভাবে আমরা তথ্য দিয়ে তাকে ভোটার হওয়ার জন্য উৎসাহিত করব এবং জাতীয় পরিচয়পত্র তাকে যে 2 দিনের ভিতরে আমরা কিন্তু একটা জাতীয় পরিচয়পত্র তাকে দিতে পারি। আমার 2 দিনের বেশি সময় লাগে না। আমার অফিসে যদি আজকে ভোটার হয় আমি আজকেই আপলোড দেওয়ার চেষ্টা করি যেন সে আগামী দিন যেন একটা ভোটার জাতীয় পরিচয়পত্র পান। ঠিক আছে। আর 18 বছর হলে সে ভোটার হতে পারেন। 1 জানুয়ারি যার বয়স 18 বছর হবে সেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। ঠিক আছে। এরপর বলা হচ্ছে তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে। এটা এর আগে স্লোগান ছিল, অনেক সময় দেখা যায় সঠিক তথ্য দিয়ে ভোটার হবো এরকম স্লোগান ছিল, কিন্তু এবারে স্লোগানটা ভিন্ন ধরনের। এবার এই যে জুলাই আগস্টের যে আমরা এত এই কষ্ট করে স্বাধীন হয়েছি, এই স্বাধীনের এটাই কিন্তু এই স্লোগানের ভিতরে আছে। কারণ তোমার আমার বাংলাদেশে ভোট দেবো মিলেমিশে, সবাই মিলেমিশে দেবে, জায়গায় কোনো ভেদাভেদ থাকবে না, যেন আমরা সঠিকভাবে ভোটটা দিতে পারি। এইটা আরেকজন মাদ্রাসারই বলছেন, প্রথমে স্যারকে অনুরোধ করেছিল, আমাকে বলছেন যে আমরা যেহেতু নির্বাচনকালীন সময় আমরা কোনো বিশেষ দায়িত্ব করি না। কাঠালিয়া উপজেলায় মাত্র 40টা কেন্দ্র, 246টা কক্ষ থাকে, তারও কম থাকে।